হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আরেকটা নতুন প্রশ্ন নিয়ে এসেছি তোমাদের সামনে। তো প্রশ্নটা কোন বোর্ডে আসছিল, বোর্ডটা দেখা হয়নি। এটা আসলে আসছিল বরিশাল বোর্ড 19। তো বরিশাল বোর্ড 19 উঠানো আছে। তো এখন দেখো, এই প্রশ্নটাতে বলা হয়েছে একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীতে প্রযুক্ত তড়িৎ প্রবাহ I = 5 sin 100πt এর গৌণ কুণ্ডলীতে প্রাপ্ত ক্ষমতা 150 ওয়াট এবং গৌণ কুণ্ডলীর রোধ 20 ওহম। প্রথম প্রশ্নটা করা হয়েছে মুখ্য কুণ্ডলীর কার্যকর প্রবাহ কত। দ্বিতীয় কোশ্চেনটা করা হয়েছে গাণিতিক ব্যাখ্যার মাধ্যমে ব্যাখ্যা করো, গাণিতিক ব্যাখ্যার মাধ্যমে ট্রান্সফরমারটির প্রকৃতি ব্যাখ্যা করো। ওকে, ফাইন। তো আমরা এখন প্রশ্ন সমাধান করব। তো প্রশ্ন সমাধান করার আগে আমাদেরকে আসলে সাম আপ করতে হয়। তোমরা যেভাবে আর কি প্রশ্নটা সমাধান করবা পরীক্ষা হলে, মুখ্য কুণ্ডলীর কার্যকর প্রবাহ। কার্যকর প্রবাহ মানে কি ভাইয়া? কার্যকর প্রবাহ মানে হইল IRMS। তো এখন দেখো, IRMS আমরা জানি কি জানি ভাইয়া? IRMS এটা হলো কার্যকর প্রবাহ। IRMS ইকুয়াল টু আমরা কি জানি? Im ডিভাইডেড বাই √2। তো এই সূত্রটা আমরা জানি। তো এখানে দেখো I এর একটা আমাদের সমীকরণ দেয়া আছে। তো I এর যে সমীকরণটা দেয়া আছে, দেওয়া আছে কি ভাইয়া? I = 5 sin 100πt। তো এখন দেখো এখানে যে আদর্শ সমীকরণ দিক পরিবর্তী প্রবাহের আদর্শ সমীকরণ I = আমরা জানি I0 sin অথবা Im sin ωt। তো আমরা যদি আদর্শ সমীকরণের সঙ্গে এদের দেওয়া সমীকরণটাকে তুলনা করি, তাহলে দুটি সমীকরণ তুলনা করে পাই। দুটো সমীকরণ তুলনা করে আমরা কি পাবো? যে এখানে দেখো I এর জায়গায় I দেয়া আছে, ওকে ফাইন। তারপরে দেখো Im এর জায়গায় দেয়া আছে 5। তার মানে Im = আমরা বলতে পারি কি এখানে 5 হবে। Im = এখানে হবে 5। সো আমরা বলতে পারি সমীকরণ তুলনা করে পাই Im = 5। ওকে, তো এখন ক্যালকুলেশন করলে হয়ে গেল যে IRMS = 5 ডিভাইডেড বাই √2। তো 5 ডিভাইডেড বাই √2, এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে 5 ডিভাইডেড বাই √2। তো ক্যালকুলেশন করলে আসতেছে 3.53 অ্যাম্পিয়ার। তো এইটা হলো আমাদের কার্যকর প্রবাহ, মুখ্য কুণ্ডলীর কার্যকর প্রবাহ। এখন দেখো বলছে গাণিতিক ব্যাখ্যার মাধ্যমে ট্রান্সফরমারটির প্রকৃতি ব্যাখ্যা করো। তো ট্রান্সফরমারের প্রকৃতি ব্যাখ্যা করো বলতে কি বুঝাইছে এখানে? যে ট্রান্সফরমারটা অবরোহী না আরোহী, অথবা ট্রান্সফরমারটা স্টেপ আপ না স্টেপ ডাউন। তো আমরা এখন ব্যাখ্যা করব। তো আমি তোমাদের ট্রান্সফরমারের উপর একটা বেসিক ক্লাস নিয়েছিলাম, যদিও বা ওইটা ওইভাবে বেসিক না, তো তারপরেও যে বোর্ড প্রশ্ন সমাধান করার জন্য যতটুকু বেসিক লাগে সেই বেসিক ক্লাসটা আমি নিয়েছিলাম। তো যদি আমরা কম ভোল্টেজ দিয়ে, অর্থাৎ দিতেছি কম ভোল্টেজ কিন্তু নিতেছি বেশি ভোল্টেজ, অর্থাৎ আমাদের আছে কম ভোল্টেজ, আমাদের চাহিদা বেশি ভোল্টেজের,
তখন আমরা যে ট্রান্সফরমারটা ব্যবহার করি তাকে বলি আমরা আরোহী ট্রান্সফরমার বা স্টেপ আপ ট্রান্সফরমার। আর আমাদের কাছে ভোল্টেজ আছে বেশি, এখন আমাদের কম ভোল্টেজের প্রয়োজন, তখন আমরা যে ট্রান্সফরমারটা ব্যবহার করি সেটাকে বলা হয় অবরোহী ট্রান্সফরমার। যেমন দেখো, আমরা ফোনে চার্জ করার জন্য যে চার্জারগুলো ইউজ করি, আসলে আমাদের লাইন ভোল্টেজ থাকে 220 ভোল্ট, আর ওই চার্জারগুলা ওই 220 ভোল্টকে কনভার্ট করে আমাদের ফোনে যে 5 ভোল্ট প্রয়োজন সেই 5 ভোল্টের ব্যবস্থা করে। অর্থাৎ ওটাও কিন্তু একটা ট্রান্সফরমারের মতো কাজ করে, যেহেতু ওটা কি করতেছে, ভোল্টেজ ডাউন করতেছে। তো কেমন ওইটা ট্রান্সফরমারের মতো কাজ করবে, ওটা স্টেপ ডাউন ট্রান্সফরমার বা অবরোহী ট্রান্সফরমার। তো আশা করি তোমরা বুঝছো। তো এখানে আসলে আরো অনেকগুলা বেসিক আছে, তো ওই দিকে আমি যাচ্ছি না, আমি যেহেতু বোর্ড প্রশ্ন সমাধান করতেছি তাই আমি ওই দিকে যাচ্ছি না। তো জানার যদি কারো খুব বেশি কৌতূহল থেকে থাকে তো আমার ইউটিউবের প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিও। তো এখন দেখো, গাণিতিক ব্যাখ্যার মাধ্যমে ট্রান্সফরমারটির প্রকৃতি ব্যাখ্যা করো। তো আমি যদি কম ভোল্টেজ দেওয়ার পর বেশি ভোল্টেজ পাই তাহলে আমি বুঝবো কি যে এটা স্টেপ আপ। আবার বেশি কারেন্ট দেওয়ার পর যদি কম কারেন্ট পাই, ভোল্টেজ আর কারেন্ট কি পরস্পরের মোটামুটি বলতে পারো ব্যস্তানুপাতিক, কারণ ভোল্টেজ বাড়লে কারেন্ট কমবে, কারেন্ট বাড়লে ভোল্টেজ কমবে। তো কারেন্ট বাড়লে ভোল্টেজ কমবে, আবার ভোল্টেজ বাড়লে কারেন্ট কমবে। তো এখন দেখি আমরা, তো এইখানে আমরা IRMS পেয়েছিলাম, মুখ্য কুণ্ডলীর প্রবাহ, IS মুখ্য কুণ্ডলীর প্রবাহ আমরা বলতে পারি যে IP। এটা আমরা কোথা থেকে পাই, 1 নং হতে পাই, 1 নং হতে পাই। তো আসলে তোমাদের এটা হবে আমরা গ নাম্বার হতে পাই বা গ হতে পাই। তো IP ইকুয়াল টু আমরা কত পাইছিলাম, আমার মনে নেই আসলে, 3.53 অ্যাম্পিয়ার এটা আমরা পেয়েছিলাম। তো তারপর দেখো এইখানে আর কি দেয়া আছে, যে 150 ওয়াট। কার 150 ওয়াট? গৌণ কুণ্ডলীর, দ্যাট মিন PS এর মান হইল 150 ওয়াট। আর গৌণ কুণ্ডলীর রোধ, দ্যাট মিনস RS দেয়া আছে। ওকে ফাইন। তো এইখান থেকে কিন্তু আমরা এই যে PS গৌণ কুণ্ডলীর ক্ষমতা, গৌণ কুণ্ডলীর ক্ষমতা PS ইকুয়াল টু লিখতে পারি IS স্কয়ার আর RS। তো দেন এইখান থেকে আমি কিন্তু IS এর মানটা বাহির করতে পারি, IS স্কয়ার ইকুয়াল টু PS ডিভাইডেড বাই RS। IS ইকুয়াল টু হবে রুট ওভার PS ডিভাইডেড বাই RS। এখন এইখানে যদি আমি বসাই দেই তাহলে দেখো রুট ওভার PS মানে হইল 150, RS মানে হইল 20 ওহম। এইটা কেটে দিলাম, তাহলে এইখানে হবে রুট ওভার 7.5। তো 7.5 কে রুট করব আমি এখন, আমার কাছে ক্যালকুলেটর নাই আসলে, আমি ফোন দিয়ে করতেছি সবকিছু। রুট ওভার 7.5 দেন আসে 2.738 অ্যাম্পিয়ার। তো আমি তোমাদেরকে যে ট্রান্সফরমারের বেসিক ক্লাসটা, মানে বোর্ড প্রশ্ন করার জন্য যতটুকু বেসিক প্রয়োজন হয় সেই ক্লাসটাতে আমি তোমাদেরকে দেখাইছিলাম যে আসলে কোনো একটা ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীতে যদি তড়িৎ প্রবাহ বেশি হয় এবং গৌণ কুণ্ডলীতে যদি তড়িৎ প্রবাহ কম হয় তাহলে ওই ট্রান্সফরমারটা হবে স্টেপ আপ ট্রান্সফরমার। যেহেতু, তো আমি এইখানে লিখি যে যেহেতু IP গ্রেটার দেন IS, তাই ট্রান্সফরমারটি আরোহী ট্রান্সফরমার, আরোহী বা বলা যায় স্টেপ আপ ট্রান্সফরমার।
ট্রান্সফরমার। তো আশা করি তোমরা বুঝছো। যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবা, ভাইয়ের সাধ্যমতো চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করার জন্য এবং তোমাদেরকে বুঝাই দেওয়ার জন্য। আজকে এতটুকুই, দেখা হবে নতুন একটা বোর্ড প্রশ্ন সমাধান পর্বে। আসসালামু আলাইকুম।